Good morning and welcome everybody to today's class on introductory sessions to research work. Actually এই ক্লাস হচ্ছে ওই আপনাদের থিসিসের সময় রিসার্চের যে অংশগুলো লাগবে, থিসিস যে ভাইবা পরীক্ষা হবে, এটা হচ্ছে তখন যেটা করতে হবে, থিসিসের যে ফাইন্ডিংস এটা আপনার প্রেজেন্ট করতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশনের পরে আপনার বিভিন্ন প্রশ্ন করা হবে, ডিফেন্স বলে। তো সেই ডিফেন্সের সময় আপনার রিসার্চ রিলেটেড থিওরিটিক্যাল যে অংশগুলো লাগবে এবং রিসার্চ ফাইন্ডিংস এর যে প্রশ্নগুলো আপনাকে করা হবে সেগুলো ডিসকাস করাই হচ্ছে এই কয়েকটা ক্লাসের উদ্দেশ্য। তো আজকের যে ক্লাস এগুলো আগেও পড়ানো হয়েছে, এগুলো এমপিএস এর হার্ট হচ্ছে থিসিস। তো এই কারণে থিসিস বা রিসার্চ রিলেটেড বিষয়গুলো দেখা যাচ্ছে প্রত্যেক সেমিস্টারেই কিন্তু পড়ানো হচ্ছে। এই ক্লাসগুলো আগেও হয়েছে, আবার একটু জাস্ট রিভিশন দেওয়া। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই আমার শেয়ার করা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার, আমার একটা কথা ছিল। বলেন। স্যার, আমি অ্যাটেন্ডেন্স লিংকটাতে ঢুকতেছি বারবার, কিন্তু ওখানে আমি লিখতে পারতেছি না। এখন কি শুধু আমারই হইতেছে কিনা? আচ্ছা, ট্রাই করতে থাকেন। অনেকের এই সমস্যা হচ্ছিল, আবার অনেকেই পারতেছে, দেখেন। আচ্ছা, ঠিক আছে স্যার। যদি এই মোবাইল থেকে না হয়, আপনি ল্যাপটপে বা অন্য কোনো ডিভাইস থেকে ট্রাই করেন। অনেকদিন ইউজ হয় না, কোনো প্রবলেম থাকতে পারে টেকনিক্যাল। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, তো প্রথমেই আমরা দেখব যে রিসার্চ কি। A systematic collection, analysis and interpretation of data to answer a certain question or to solve a problem. কোনো একটা প্রশ্নের উত্তর জানার জন্য বা কোনো একটা সমস্যা সমাধানের জন্য কিছু তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, সেটাই হচ্ছে রিসার্চ। A systematic collection, analysis and interpretation of data to answer a certain question or to solve a problem. এখন এই রিসার্চের মেইন পারপাস হচ্ছে টু আর্ন নিউ নলেজ অ্যাবাউট এনিথিং, যে কোনো কিছু সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করা। এছাড়া আরো কিছু অবজেক্টিভ থাকে, পারপাস থাকে রিসার্চের, যেমন টু ফাইন্ড সলিউশন টু এ গিভেন প্রবলেম, টু প্রোভাইড এক্সপ্লেনেশন অফ মেকানিজম অর মোড অফ অ্যাকশন অফ এনিথিং, টু ডেভেলপ সাইন্টিফিক টুলস, কনসেপ্টস অর থিওরি। তো আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের লোক, আমরা মেডিকেল রিসার্চ নিয়ে পড়বো। মেডিকেল রিসার্চ দুই ধরনের হয়, একটা হচ্ছে হেলথ সিস্টেম রিসার্চ, রিসার্চ অন হেলথ কেয়ার সিস্টেম, আর বায়োমেডিক্যাল রিসার্চ, রিসার্চ অন লাইফ অ্যান্ড মেডিসিন। বায়োমেডিক্যাল রিসার্চ আবার তিন রকমের, দেয়ার আর থ্রি টাইপস অফ বায়োমেডিক্যাল রিসার্চ। একটা হচ্ছে বেসিক রিসার্চ, দেন অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড এম্পিরিক্যাল রিসার্চ। Basic research, it is the laboratory based research and has no definite goal and target. It enriches the existing knowledge. Applied research is a problem oriented research directed towards solution of existing problem. Applied research in human is called clinical research. Empirical research, this research is based on observation and experience rather than theory. It is also called experimental research. আবার আরেকভাবে রিসার্চকে দুই ভাগে ভাগ করা যায়, কোয়ালিটেটিভ রিসার্চ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ। রিসার্চের যে ডাটা বা তথ্য, সেটা যদি টেক্সট বা ওপেন কোশ্চেনের মাধ্যমে কালেকশন করা হয়, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। আবার যদি সেটা কোয়ান্টিটেটিভ ভাবে বা কোনো নিউমারিক্যাল ভ্যালুতে কালেক্ট করা হয়, তখন সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ। তো প্রথমে আমরা দেখি যে কোয়ালিটেটিভ রিসার্চ কি। Qualitative research is a scientific method of observation to gather non-numerical data.
This type of research refers to meanings, concepts, definitions, characteristics, metaphors, symbols, and description of things, not to their count or measures. It is preliminary exploratory research. It is used to gain an understanding of underlying reasons, opinions, or motivations. It provides insights into problem and helps to develop ideas or hypotheses. On the other hand, quantitative research emphasizes objective measurements and the statistical, mathematical, or numerical analysis of data collected through polls, questionnaires, or surveys, or by manipulating pre-existing statistical data using computational techniques. কোয়ান্টিটেটিভ রিসার্চ আবার চার ধরনের হতে পারে: ডেসক্রিপটিভ, কোরিলেশনাল, কোসি এক্সপেরিমেন্টাল এন্ড এক্সপেরিমেন্টাল। In quantitative research, data are gathered using structured research instrument. অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কোশ্চেন গুলো হবে ক্লোজড কোশ্চেন, এগুলোর উত্তর এমসিকিউ আকারে অথবা কোনো স্কেল আকারে অথবা ইয়েস নোর মতো করে দেওয়া থাকবে। The results are based on larger sample size that are representative of the population. The research can be prepared and give high reliability. Qualitative research এর চাইতে quantitative research এর reliability বেশি, কারণ এখানে যে টুলগুলো ইউজ করা এগুলো মেজারেবল বা কাউন্টেবল, কম্পিউটেবল। আর কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যেহেতু টেক্সট বা কোনো সেন্টেন্সের মাধ্যমে এগুলোকে কালেক্ট করা হয়, এগুলো কম্পারেটিভলি লেস রিলায়েবল। Here the difference between qualitative and quantitative research. Qualitative research concerned with understanding human behavior from information's perspective, and quantitative research concerned with discovering facts about social phenomena. Assumes a dynamic and negotiated reality, assumes a fixed and measurable reality. Data are collected through participant observation and interviews. Data are collected through measuring things. Data are analyzed by themes from description by informants. Data are analyzed through numerical comparisons and statistical inferences. Data are reported in the language of the informant. Data are reported through statistical analysis. আমরা যখন কোনো রিসার্চ করি তখন কতগুলো স্টেপস ফলো করে করি। এই স্টেপস গুলো ফিক্সড না, তারপরেও একটা আউটলাইন দাঁড় করানো হয়েছে যে যখন আমরা কোনো রিসার্চ করব, যারা এখনো থিসিস প্রোটোকল জমা দেন নাই তারা এই স্টেপ ফলো করে আপনারা প্রোটোকল তৈরি করে ফেলবেন। যে সিলেক্টিং রিসার্চ টপিক, যে প্রথমে সবার টপিকটা নির্ধারণ করা, সবারই টপিক নির্ধারণ করা হয়ে গিয়েছে। এরপরে লিটারেচার রিভিউ, আমার টপিকের উপরে 8-10টা আগে যে কাজ হয়েছে সেগুলো ডাউনলোড করে সেগুলো পড়া, যে তারা কি কাজ কিভাবে করেছে, কি কি ফাইন্ডিংস তারা পেয়েছে, লিটারেচার রিভিউ। তারপরে সিলেক্টিং রিসার্চ কোশ্চেন, যে আমি আমার থিসিসে বা রিসার্চে কোন প্রশ্নের উত্তর জানতে চাই সেই প্রশ্নটা তৈরি করা, অথবা ফর্মুলেটিং হাইপোথিসিস, এই রিসার্চের রেজাল্ট কি হবে, প্রশ্নের সম্ভাব্য উত্তর কি হবে সেটা নির্ধারণ করা। তারপরে হচ্ছে অবজেক্টিভ সেট করা। অবজেক্টিভ আমরা আগেই জানি যে জেনারেল অবজেক্টিভ হয় একটা, আর সেভারাল স্পেসিফিক অবজেক্টিভ হয়। তো এগুলো সেট করে ফেলা। অবজেক্টিভ যখন সেট হয়ে যাবে তখন প্রত্যেকটা অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমার কি কি প্যারামিটার দেখতে হবে সেই প্যারামিটার গুলো নির্ধারণ করা, অর্থাৎ আইডেন্টিফাইং রিলেটেড ভেরিয়েবল। এখানে একটা আরেকটার সঙ্গে রিলেটেড, আমার টপিকের সঙ্গে রিসার্চ কোশ্চেন রিলেটেড, রিসার্চ কোশ্চেনের সঙ্গে জেনারেল অবজেক্টিভ এবং স্পেসিফিক অবজেক্টিভ রিলেটেড। আবার আমার স্পেসিফিক অবজেক্টিভ থেকে বের হয়ে আসবে ভেরিয়েবল গুলো থেকে বের হয়ে আসবে রিসার্চ ইনস্ট্রুমেন্ট বা স্কেল। কার মাইক্রোফোন শব্দ হচ্ছে, এটা মিউট করে নেন।
তাহলে ভেরিয়েবল সেট করার পরে রিসার্চ ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা এবং কোন স্কেলে আমি ভেরিয়েবল গুলো মেজার করব সেটা নির্ধারণ করা। এরপরে ডিজাইনিং রিসার্চ, আমরা রিসার্চের যে ডিজাইন আছে আমি কোন ডিজাইনে করব সেটা ঠিক করা, স্যাম্পল সাইজ ক্যালকুলেট করা এন্ড ডিটারমাইনিং স্যাম্পলিং টেকনিক। এগুলো ডিপেন্ড করবে আমি কি রিসার্চ করছি, আমার রেসপন্ডেন্ট কারা, সেই রেসপন্ডেন্টরা अवेलेबल কিনা, সব রেসপন্ডেন্টের লিস্ট একসঙ্গে পাওয়া যাচ্ছে কিনা, এসব বিষয়ের উপর ভিত্তি করে আমার রিসার্চ ডিজাইন, স্যাম্পল সাইজ এবং স্যাম্পলিং টেকনিক নির্ধারণ করতে হবে। তারপরে ডাটা কালেকশন করব, সেটা প্রি অ্যানালাইসিস করব এবং রেজাল্ট লিখব, ইন্টারপ্রিট করব, আলটিমেটলি থিসিস রিপোর্ট লিখব এবং সেটাকে সাবমিট করব। তাহলে একটা রিসার্চ করতে গেলে এই স্টেপগুলো ফলো করতে হয়। যারা এখনো প্রোটোকল সাবমিট করেন নাই তারা এই স্টেপস ফলো করে করে কাজগুলো করে প্রোটোকলটা দাঁড় করিয়ে চেষ্টা করেন এপ্রিলের মধ্যে বা ঈদের আগে জমা দিতে। Research protocol or thesis protocol. A research protocol is an application for granting research proposal from authorized body. যারা অলরেডি আইআরবি ক্লিয়ারেন্স পেয়েছেন তাহলে তারা দেখেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কাছে, তারা আপনার প্রোটোকল যাচাই বাছাই করে সেটাকে অ্যাপ্রুভালের একটা লেটার দিয়েছে যেটা আইআরবি ক্লিয়ারেন্স। আর যারা পান নাই তারা এই আবেদন করবেন। এখন যখন একটা রিসার্চ প্রোটোকল লিখব তার মধ্যে কতগুলো জিনিস আবশ্যিকভাবে থাকতে হয়। আপনাদের তো প্রোফর্মা দিয়ে দেওয়া আছে, সেই প্রোফর্মা অনুযায়ী তৈরি করবেন। আর গ্রসলি এখানে আমি বলতেছি কি কি পার্ট থাকে, যে টাইটেলটা উল্লেখ থাকবে, একটা সামারি থাকবে, সামারি 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে হবে, এখানে কোনো রেফারেন্স বা সাইটেশন লিখতে হবে না। প্রবলেম স্টেটমেন্ট, এটা ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন আকারে হবে। লিটারেচার রিভিউ অনেক সময় থাকে, আমরা অনেক সময় প্রোটোকলে না দিলেও চলে আমাদের ক্ষেত্রে। তারপরে স্টাডির অবজেক্টিভ, জেনারেল এবং স্পেসিফিক অবজেক্টিভ লেখা থাকবে। রিসার্চ কোশ্চেন অথবা হাইপোথিসিস যে কোনো একটা থাকবে। রেশনাল বা আপনার এই স্টাডিটা করার জাস্টিফিকেশন কি সেটা লেখা থাকবে। বেনিফিট অফ দ্য স্টাডি সেটা লেখা থাকবে। মেথোডোলজি ডিটেইলস থাকবে প্রোটোকলের মধ্যে, অর্থাৎ আপনার স্টাডির ডিজাইন কি, কোন ডিউরেশনে আপনি স্টাডিটা করবেন, কোথায় স্টাডিটা করবেন, আপনার স্টাডির পপুলেশন বা রেসপন্ডেন্ট কারা, স্যাম্পল সাইজ আপনি কিভাবে নির্ধারণ করেছেন সেই ক্যালকুলেশনটা শো করতে হবে, কোন পদ্ধতিতে আপনি স্যাম্পলিং করবেন সেটা উল্লেখ করতে হবে ডিটেইলস, ডাটা কালেকশনের জন্য কি টুল ইউজ করবেন সেটা উল্লেখ করতে হবে এবং শেষে অ্যানেক্সারে আপনার ডাটা কালেকশন টুলটা, কোশ্চেনিয়ার বা কেস রেকর্ড ফর্ম সেটা দিয়ে দিতে হবে। মেথড অফ ডাটা কালেকশন, কোন পদ্ধতিতে আপনি ডাটা কালেকশন করবেন সেটা উল্লেখ করতে হবে। ডাটা অ্যানালাইসিসের একটা প্ল্যান থাকবে যে আপনি কিভাবে কোয়ালিটেটিভ ডাটা কিভাবে অ্যানালাইসিস করবেন, কোয়ান্টিটেটিভ ডাটা কিভাবে অ্যানালাইসিস করবেন, কোনো কোরিলেশন দেখবেন কিনা, কোনো রিলেশন দেখবেন কিনা, তাহলে কি টেস্টের মাধ্যমে সেটা দেখবেন। ইথিক্যাল ইমপ্লিকেশন, কোথা থেকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নেবেন, পেশেন্টদের কনসেন্ট নেবেন কিনা, তাহলে এই বিষয়গুলো মেথোডোলজিতে ডিটেইলস উল্লেখ থাকবে। একটা ওয়ার্ক প্ল্যান বা গ্যান্ট চার্ট থাকবে, কি ফ্যাসিলিটি আপনার আছে কি নাই সেটা উল্লেখ থাকবে। একটা বাজেট বা ফাইন্যান্সিয়াল এস্টিমেট থাকবে এবং আপনি এই প্রোটোকলে যে সাইটেশন ইউজ করেছেন তার একটা লিস্ট থাকবে রেফারেন্স লিস্ট হিসেবে। এই প্রোটোকল তৈরি করার সময় আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা সবাই হার্ভার্ড মেথড ফলো করবেন। তারপরে যখন রিসার্চ কমপ্লিট হয়ে যাবে তখন যে থিসিস রিপোর্ট লিখবেন, রিপোর্টের কি কি পার্ট থাকবে। যারা অলরেডি ডাটা কালেকশন করতেছেন তারা রিসার্চ রিপোর্ট লেখার সময় টাইটেল পেজ থাকবে, একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, তারপরে ইন্ট্রোডাকশন লিখতে হবে, রিসার্চ কোশ্চেন অথবা হাইপোথিসিস থাকবে, রিসার্চের অবজেক্টিভ গুলো লিখতে হবে, ডিটেইলস মেথোডোলজি। আপনারা খেয়াল করবেন যে থিসিস প্রোটোকল লিখতে হয় ফিউচার টেন্সে আর রিসার্চ রিপোর্ট লিখতে হবে পাস্ট টেন্সে, যে অলরেডি আপনি কাজটি করে ফেলেছেন।
তারপরে রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, রিকমেন্ডেশন আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে এগুলো লিখতে হবে। এবং এখানেও লাস্টে রেফারেন্স, আগে প্রোটোকলে যে রেফারেন্স ছিল সেগুলো থাকবে, এর মধ্যে আরো যতগুলো যোগ করেছেন সেগুলো থাকবে, ডিসকাশন করার সময় যত রেফারেন্স যোগ করেছেন সেগুলো থাকবে। এরপরে আমি দেখি রিসার্চ ইনস্ট্রুমেন্ট বা রিসার্চ টুল, এটা বিষয়ে একটু বলি। যে রিসার্চ ইনস্ট্রুমেন্ট আর দ্য টুল ফর ডাটা কালেকশন, এটা হতে পারে কোশ্চেনিয়ার, চেকলিস্ট, কেস রেকর্ড ফর্ম, গাইডলাইন এটসেট্রা। আমরা অনেক সময় সার্ভে টার্মটা ইউজ করে থাকি। তো হোয়াট ইজ সার্ভে? সার্ভে ইজ ওয়ান অফ দ্য মেথড অফ ডাটা কালেকশন বাই ইউজিং structured questionnaire to the respondent to elicit specific information। তার কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন এলিসিট করার জন্য স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার দিয়ে ডাটা কালেকশনের যে মেথড, ওটাই হচ্ছে সার্ভে। সার্ভে ইজ আস্কিং মেনি পিপল এ কোয়েশ্চেন অর সিরিজ অফ কোয়েশ্চেন্স in order to gather information about what most people do or think about something। এই পরের গুলো আর দরকার নেই। তো সার্ভে করার মেথড, পার্সোনাল ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউ হতে পারে, মেইল ইন্টারভিউ হতে পারে, টেলিফোন ইন্টারভিউ হতে পারে, বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যেতে পারে, সার্ভে করা যেতে পারে। তো আজকের ক্লাসে এইটুকুই, যে মানে জাস্ট একটু ইন্ট্রোডাকশন। এরপরে থিসিস ডিফেন্সের স্পেসিফিক পয়েন্টগুলো নিয়ে পরের ক্লাসগুলোতে আলোচনা করা হবে। আগামী কালকেই আবার আপনাদের ক্লাস হবে, আমি লিংক আজকে দিয়ে দিব। আচ্ছা, পরে কি সবাই অ্যাটেন্ডেন্স দিতে পেরেছেন? না স্যার, দিতে পারি নাই। কেউ কি পেরেছেন অ্যাটেন্ডেন্স দিতে? জি স্যার। রুকসানা পেরেছে, হ্যাঁ, অনিকা পেরেছে। ডক্টর দানি দিতে পেরেছেন অ্যাটেন্ডেন্স? আচ্ছা, যারা দিতে পারেন নাই তারা অন্য ডিভাইস থেকে ট্রাই করেন বা আবার ট্রাই করে দেখেন। না হওয়ার তো কোনো কারণ নেই, অন্যরা পারতেছে কেমনে, হয়তো আপনাদের সিস্টেমে কোনো সমস্যা আছে তাহলে। ডক্টর ডক্টর আশরাফুল কে? ডক্টর আশরাফুল বা আশরাফুল, কারো কোনো কথা না থাকলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি আজকে। ওকে, থ্যাংক ইউ।